Welcome with my channel. এখানে আমরা যেগুলো পড়েছি সেগুলো চর্চা করা সঠিক উত্তরগুলো এখানে দিয়েছে। তো আমরা এখন এগুলোর 4টা করে অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে একটি। তো আমরা এখানে পড়বো আর খুঁজে খুঁজে বের করব। তো বন্ধুরা এখানে প্রথমে বলছে 1 কিলোমিটার সমান কত মিটার। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের গত পূর্বের ক্লাসে শিখিয়েছিলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর এখানে কিন্তু 1000 মিটার রয়েছে গ নম্বরে। তাহলে আমরা লিখব 1 গ। বন্ধুরা আমি এখানে উত্তর লিখে দিচ্ছি না, আমি এখানে ক থেকে ঘর মধ্যে যে উত্তরটা আমি সেই সংখ্যাটা লিখে দিচ্ছি, তোমরা বইয়ে দাগিয়ে নিবে। বন্ধুরা এখানে কি রয়েছে দেখো, 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার আলাদা, এখানে 1 মিটার আর 60 যোগ করে দিলে আমাদের উত্তর হবে। আর বন্ধুরা এখানে এই উত্তরটা রয়েছে গ নম্বরে, এখানে রয়েছে 1 মিটার 60 সেন্টিমিটার 160 সেন্টিমিটার। তো দেখো বন্ধুরা এরপর দেখো বন্ধুরা 3 নম্বরে রয়েছে 8 কেজি সমান কত গ্রাম। তো বন্ধুরা আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তো যদি বন্ধুরা আমরা 8 দিয়ে 1 কে গুণ করি তাহলে হয় 8 একে 8। তাহলে এখানে রয়েছে 8000 গ্রাম গ নম্বরে। তাহলে আমরা আবার লিখব 3 এর গ। এরপর 4 নম্বরে রয়েছে 1 লিটার সমান কত মিলিলিটার। বন্ধুরা এই সূত্রগুলো কিন্তু আমরা গত পূর্বের ক্লাসে জেনেছি, তাই এগুলো খুবই সহজ, এগুলো কিন্তু তোমরাও পারবে। তোমাদের সুবিধার্থের জন্য আমি এগুলো দাগিয়ে দিচ্ছি। 1 লিটার সমান কত মিলিলিটার, আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো এটা রয়েছে গ নম্বরে। তাহলে আমরা লিখবো বন্ধুরা 1 থেকে 4 পর্যন্ত কিন্তু উত্তরগুলো গ হবে। এরপর বন্ধুরা পাশে দেখো 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেওয়ালের পরিসীমা কত। তো বন্ধুরা যদি 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ হয় তাহলে আমরা 12 দিয়ে 8 কে গুণ করব, তাহলে হয় 8 12 96। তাহলে এটা হবে 96। আর এখানে 96 রয়েছে ঘ নম্বরে। তো তোমরা লিখবে 5 এর ঘ। এরপর দেখো বন্ধুরা 7 নম্বরে রয়েছে নিজের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে। বন্ধুরা এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে বলেছে, মানে কোনটা হতে পারে, মানে 400 সেন্টিমিটার বর্গ সেমি এটা হতে পারে না। বইয়ের মেলার এটা আরো ছোট টেবিল হতে পারে, জ্যামিতি বক্স ছোট, তা আমরা দাগাবো টেবিল। এটা রয়েছে গ নম্বরে। আমরা লিখবো 6 গ। এরপর দেখো বন্ধু এখানে রয়েছে 8 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার মেঝের ক্ষেত্রফল কত। তো বন্ধুরা আমরা জানি বর্গাকারের সূত্র হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 8 রয়েছে, তাহলে আমরা 8 কে 8 দিয়ে গুণ করব, তাহলে 8 8 64। তাহলে এটা হবে ঘ নম্বর উত্তর, এটা হবে 7 এর ঘ। তো বন্ধুরা এরপর রয়েছে খালি ঘর পূরণ করি। তো বন্ধুরা এখানে কিন্তু 1 থেকে 8টা দেওয়া আছে, তো আমি এখান থেকে কিন্তু 1 থেকে আমি 2 একটা করে দিব, বাকিগুলো তোমরা বাসায় করবে তোমাদের সুবিধার জন্য। আমি এখানে কয়েকটা করে দিচ্ছি। দেখো বন্ধুরা প্রথমে রয়েছে 1 এ 9 মিমি। দেখো বন্ধুরা এখন তোমরা এটা লিখেছো, বইয়ে দাগিয়েছো। দেখো বন্ধুরা এখানে 1 এ কি রয়েছে, 1 এ রয়েছে মি সমান কত হয়। তো বন্ধুরা আমরা জানি যে যদি মিমিকে সেমিতে বা
মিটারকে কিলোমিটার প্রকাশ করতে হয় তাহলে আমরা এটা উল্টা ভাবে দিব। তাহলে এখানে মিমি রয়েছে, তাহলে আমরা জানি যদি এখানে বলে যে 9 সেমি তাহলে হবে এটা 90 মিমি। তাহলে এখানে রয়েছে 9 মিমি, তাহলে এটাকে আমরা উল্টা করে দিব। তাহলে এটার উত্তর হবে 0.9 সেমি। এরপর আমি তোমাদের কঠিন গুলো করে দিব। কঠিন গুলো তোমাদের সমস্যা হতে পারে, সেই জন্য আমি তোমাদের কঠিন গুলো সহজ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, এখানে 7 নম্বরটা একটু কঠিন। দেখো 7 নম্বরে রয়েছে 120 ঘন্টা কত দিন। তো বন্ধুরা, এটা কিন্তু সোজা, যাদের ট্যালেন্ট আছে তারা সহজে বের করতে পারবে, যারা অঙ্ক একটু কাছে তাদের জন্য আমি সহজে এগুলো করে দিচ্ছি। দেখো বন্ধুরা, 20 ঘন্টা রয়েছে, তাহলে আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো একদিন সমান 24 ঘন্টা। তাহলে আমরা 120কে 24 দিয়ে ভাগ করব। তাহলে 120কে 24 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে এখানে বলছে 120 ঘন্টা সমান কত দিন, তাহলে আমরা লিখবো 5 দিন। এরপর কঠিন রয়েছে হচ্ছে 8 নম্বর। এখানে বলছে 2 দিন সমান কত মিনিট। বন্ধুরা, এটা যারা অঙ্কে কাঁচা তাদের বুঝতে একদমই অসুবিধা হবে, কারণ এটা 2 দিনে কত মিনিট সেটা বের করতে বলেছে। 8 নম্বরটা সহজেই বের করবে। এখন দেখো, আমি প্রথমে তুলে নিয়েছি 2 দিন সমান কত মিনিট। তো বন্ধুরা, যদি আমরা জানি যে একদিনে 1440 মিনিট, তাহলে যদি আমরা 1440 মিনিটকে 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো বন্ধুরা, একদিনে যে 1440 মিনিট সেটা তোমরা বইয়ে পাবে। তাহলে আমরা এটাকে দিয়ে গুণ করে নেব। বন্ধুরা, এটার উত্তর কিন্তু খুবই সোজা হবে, তারপর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 2 দিয়ে শূন্যকে শূন্য হয়ে যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2। তাহলে বন্ধুরা, 2 দিনে 2880 মিনিট হয়। তাহলে আমরা এখানে লিখবো 2 দিনে 2880 মিনিট। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। বাকি অঙ্কগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।